আজকের ভিডিওটিতে আরবান সেটেলমেন্ট অর্থাৎ পৌর বসতি কাকে বলে এবং পৌর বসতির গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে পৌর বসতির সংজ্ঞাটি আমরা জেনে নেব। তো পৌর বসতির সংজ্ঞাতে যেটি বলা হয় যে যখন কোনো স্থানে শিল্প, ব্যবসা বাণিজ্য প্রভৃতি দ্বিতীয় ও তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপের উপর নির্ভর করে অপেক্ষাকৃত ঘন বসতি গড়ে ওঠে, তখন তাকে পৌর বসতি বলে। অর্থাৎ পৌর বসতিতে অকৃষি কাজটাই প্রাধান্য লাভ করে থাকে। অর্থাৎ শিল্প এবং ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে সমস্ত কার্যাবলী, সেই সমস্ত কার্যাবলী পৌর বসতির প্রধান অর্থনৈতিক কার্যাবলী হয়ে থাকে। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক যে কার্যাবলী যেগুলো রয়েছে সেইগুলো। আর আমাদের ভারতবর্ষের যে জনগণনা আয়োগ বা আমাদের যে সেন্সাস ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ভারত সরকারের, সেই সেন্সাস ডিপার্টমেন্ট পৌর বসতির নির্ধারণের কয়েকটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ কোন জনবসতিকে আমরা পৌর বসতি হিসেবে ধরব। তো সেই মানদণ্ডগুলো আমাদের একটু জেনে নিতে হবে, যাতে আমরা পৌর বসতির বলতে কাকে বোঝায় সেটি আরো ভালো করে যাতে বুঝতে পারি। তো মানদণ্ডের প্রথমে যেটা বলা হয়েছে, দেখো যে পৌর বসতির ন্যূনতম জনসংখ্যা ৫,০০০ জন। অর্থাৎ এমন কোনো জনবসতি তার ন্যূনতম জনসংখ্যা ৫,০০০ জন বা তার বেশি হতে হবে, তবে সেটি পৌর বসতি হিসেবে গণ্য হবে এবং তার সঙ্গে অবশ্যই আরও কতগুলো মানদণ্ড রয়েছে। তারপরে দেখো দ্বিতীয় যে মানদণ্ড রয়েছে তাতে বলা হচ্ছে যে প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কম করে ৪০০ জন হতে হবে। অর্থাৎ সেই জনবসতির প্রতি বর্গ কিমিতে মানে ৪০০ জন করে লোক বসবাস করতেই হবে। ন্যূনতম ৪০০ জন করে তো বসবাস করতেই হবে। তারপরে দেখো বলছি সেটা হচ্ছে যে এই যে মোট পুরুষ কর্মীর কমপক্ষে ৭৫% অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ অকৃষি কাজ বলতে মানে যেটা আর কি দ্বিতীয়, তৃতীয় এবং তার থেকে আরও যে উচ্চতর যে অর্থনৈতিক কার্যাবলী যেগুলো রয়েছে সেই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। অর্থাৎ কোয়াটারনারি বা কুইনারি সেক্টরের সঙ্গে যুক্ত থাকতে হবে। কোনোভাবেই কিন্তু কৃষিকাজের সঙ্গে অর্থাৎ প্রাথমিক স্তরের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে হবে না। অ্যাটলিস্ট ৭৫% যে পুরুষ কর্মী আছে, সেই ৭৫% পুরুষ কর্মী তো অবশ্যই অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর ৪ নাম্বার যে মানদণ্ড এটি রয়েছে সেটিতে বলছে, দেখো যে প্রতিটি পৌর বসতিতে সুষ্ঠুভাবে শাসনতন্ত্র পরিচালনার জন্য একটি মিউনিসিপ্যালিটি অথবা একটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি থাকতে হবে। তো এই ৪টি প্রধান যে মানদণ্ড আমাদের ভারতের জনগণনা আয়োগ নির্ধারণ করে দিয়েছে এবং এর ওপরেতে আমাদের পৌর বসতির আ মানে ভারতবর্ষেতে পৌর বসতির সংজ্ঞাকে নির্ধারণ করা হয়ে থাকে। এবারেতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে পৌর বসতিতে কি, কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তো প্রথম বৈশিষ্ট্য যেটা দেখা যায় যে পৌর বসতির যে গঠন এবং বিন্যাসেতে, কায়িক গঠন ও বিন্যাসেতে দেখা যায় কি না, বাড়িগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। বহুতল বিশিষ্ট বাড়ির প্রাধান্যই এক্ষেত্রে বেশি। অর্থাৎ শহরাঞ্চলেতে তোমরা দেখেছো সবাই যে শহরাঞ্চলেতে বাড়িগুলি গোষ্ঠীবদ্ধভাবে মানে গোষ্ঠীবদ্ধ যে জনবসতির যে টাইপটা হয়, সেই গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করে এবং শহরাঞ্চলের বেশিরভাগ বাড়ি হচ্ছে বহুতল বিশিষ্ট বাড়ি। আ সেই বহুতল বিশিষ্ট বাড়ির প্রাধান্যই সেক্ষেত্রে বেশি থাকবে। তার পরের বৈশিষ্ট্য দেখো জনসংখ্যা এবং ঘনত্বের দিক থেকে। অর্থাৎ জনসংখ্যা দেখো যে ন্যূনতম জনসংখ্যা ৫,০০০ জন তো হতেই হবে এবং আ তা না হলে তো হবেই না, এটা পৌর বসতির মধ্যে ধরাই হবে না। ন্যূনতম জনসংখ্যা ৫,০০০ জন হতে হবে এবং সেই জনসংখ্যার যে জনঘনত্বটা প্রতি বর্গ কিমিতে কমপক্ষে ৪০০ জন হতে হবে। আর এই পৌর বসতির যে গ্রামীণ বসতির সঙ্গে যদি পৌর বসতির তুলনা করা যায়, তাহলে গ্রামীণ বসতির থেকে কিন্তু পৌর বসতির যে আয়তন সেটা অনেক বড়। তো জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্বের দিক থেকে এই বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়। তারপরে দেখো শাসনতন্ত্র। শাসনতন্ত্রের ক্ষেত্রে একটা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট দ্বারা এই পৌর এলাকার
যে শাসনতন্ত্র মানে যে শাসন ব্যবস্থা সেটি পরিচালিত হবে। তোমরা যারা শহরেতে থাকো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত শহর অঞ্চলগুলো রয়েছে, সেখানে তোমরা যারা থাকো তোমরা দেখবে যে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন দ্বারা সেইখানেতে শাসনতন্ত্র পরিচালিত হয়। গ্রামাঞ্চলেতে যেরকম গ্রাম পঞ্চায়েত এর মাধ্যমেতে যে গ্রামাঞ্চলে যে যে শাসন ব্যবস্থা সেটা পরিচালিত হয়। শহরে তো ঠিক তেমনই মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের মাধ্যমেতে প্রশাসনিক যে মানে শাসনতন্ত্র সেটা পরিচালিত হয়ে থাকে। এরপর দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ পৌর বসতির লোকেরা মূলত শিল্পকর্ম, প্রশাসনিক কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সরকারি ও বেসরকারি, অকৃষি ও প্রাতিষ্ঠানিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ কোনোভাবেই আ কৃষিকাজ কিন্তু পৌর জনবসতিতে প্রাধান্য লাভ করে না। মানে একদমই মানে খুবই মানে অকৃষি কাজটাই হচ্ছে এখানেতে প্রাধান্য লাভ করে। বিভিন্ন ২য়, ৩য় এবং ৪র্থ বা ৫ম স্তরের যে সমস্ত কাজকর্ম যেগুলো রয়েছে, সেই কাজই কিন্তু পৌর অঞ্চলের মানুষেরা করে থাকেন। সেই কাজের সঙ্গেই যুক্ত হয়ে থাকে। অকৃষি কাজটা অর্থাৎ যে প্রাথমিক সরি যে আ কৃষিকাজ যেটা, সেই কৃষিকাজটা কিন্তু গ্রামাঞ্চলেতে প্রাধান্য লাভ করে থাকে। বা গ্রামাঞ্চলে দেখা যাবে যে শহরাঞ্চলেতে যে সমস্ত কাজগুলো বেশি করা হচ্ছে, সেগুলো গ্রাম্য জনবসতিতে সেটা কিন্তু কম করা হয়। এই দুটো ডিফারেন্স কিন্তু আছে। অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে পৌর বসতিতে কিন্তু এই ধরনের মানে ২য়, ৩য় এবং ৪র্থ বা ৫ম স্তরের কাজকর্ম কিন্তু বেশি করা হয়ে থাকে। অর্থাৎ শহরের মানুষজনের বেশিরভাগ লোকই এই কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এবার দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে যে সড়ক পথ পাকা। তোমরা দেখেইছো শহরাঞ্চলেতে কাঁচা সড়ক পথের তো কোনো ব্যাপার নেই। সেখানেতে সবই হচ্ছে পাকা রাস্তা হয়ে থাকে এবং এর ঘনত্ব বেশি। রোড নেটওয়ার্ক যেটা তৈরি হয় সেগুলো দেখবে যে খুবই মানে জালিকার মতন বিস্তৃত থাকে শহরাঞ্চলেতে। বিশেষ করে আমাদের কলকাতা শহর বা ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত বড় যে শহর যেগুলো রয়েছে, সেই সমস্ত মানে মহানগরের যে সমস্ত যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে দেখবে যে এই যে রাস্তা যেগুলো হয়, সেই রাস্তাগুলো খুবই ঘিঞ্জি হয় এবং একে অপরের সঙ্গে একদম খুবই মানে কানেক্টেড এমনভাবে যে একটা মানে জালিকা তৈরি করে ফেলে। তো এবং সড়ক পথের ঘনত্ব এবং সেটাও বেশি এবং সবই সড়ক পথই বলা চলে, সেগুলো হচ্ছে পাকা রাস্তা হয়ে থাকে এইটা। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে যে সামাজিক কাজকর্ম মূলত চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা, বিনোদনের সুযোগ বেশি থাকে। গ্রামাঞ্চলের থেকে এই সমস্ত শহরাঞ্চলেতে চিকিৎসা ব্যবস্থা বা শিক্ষা এবং খেলাধুলা, বিনোদনের ক্ষেত্রে এবং অন্যান্য যে সমস্ত আরো যেসব সামাজিক কাজকর্ম আছে সেই সমস্ত সুযোগ কিন্তু অনেক বেশি থাকে। কারণ তোমরা জানো যে গ্রামাঞ্চল থেকে বহু ছেলেমেয়েরা তোমরা পশ্চিমবঙ্গেতে যারা আছো তারা জানো নিশ্চয়ই যে চিকিৎসার জন্যে আমাদের গ্রামাঞ্চল থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য কলকাতা শহরের বিভিন্ন নার্সিংহোম বা হসপিটালগুলোতে চিকিৎসা করার জন্য আসে। কারণ সেখানেতে গ্রামাঞ্চলের থেকে পরিষেবাটা অনেক ভালো। শিক্ষার ক্ষেত্রেও দেখবে যে তোমরা গ্রামাঞ্চলে যে সমস্ত ছেলেমেয়েরা আছো তারা স্কুল শিক্ষা গ্রামাঞ্চলে নেওয়ার পরেতে দেখা যাচ্ছে যে উচ্চতর শিক্ষার জন্যে কলকাতাতে পড়ালেখা করার জন্যে আসছো। খেলাধুলার জন্য অনেকে আছে গ্রামাঞ্চল থেকে এসে কলকাতায় থেকে খেলাধুলা করছে ইত্যাদি। বা বিনোদন জগতের সঙ্গে যারা যুক্ত দেখবে যে তাদের মধ্যেও অনেকে আছে তারা গ্রামাঞ্চলেতে ছিল কিন্তু বিনোদন জগতের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে এই কলকাতাতে এসে থাকছে তারা। তো এরকমভাবে কিন্তু খেয়াল করে দেখতে পাবে যে গ্রামাঞ্চলের তুলনায় কিন্তু অন্যান্য যে সামাজিক যে কাজকর্ম যেগুলো আছে সেগুলো শহর অঞ্চলেতে বেশি হয়ে থাকে। তো যে কারণেতে শহরাঞ্চলের প্রতি মানুষের যে আসার মানে গ্রামাঞ্চল থেকে আসার একটা ঝোঁকও কিন্তু দেখা যায়। পারস্পরিক সম্পর্ক যেটা আছে দেখো যে এইখানেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলব যে গ্রামাঞ্চলের যে মানুষজনের মধ্যে পারস্পরিক সম্পর্কটা অনেকটা আন্তরিক থাকে। কিন্তু শহরাঞ্চলেতে এই পারস্পরিক সম্পর্কটা খুবই কম। মানে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের মানে কাজকর্ম নিয়ে ব্যস্ত। মানে পরিবারকে সময় দেওয়া বা প্রতিবেশীকে সময় দেওয়া বা মানে আরো অন্যান্য যে সমস্ত মানে আশপাশের মানুষজনকে সময় দেওয়ার জন্যে কিন্তু তাদের কাছে সময়টা কিন্তু খুবই কম। মানে এটা খেয়াল করে দেখতে হবে সবাই কিন্তু তাদের নিজেদের কাজকর্ম নিয়েই আ উম ব্যস্ত থাকে। তো যে কারণেতে এই গ্রামাঞ্চলের মতন কিন্তু শহরাঞ্চলেতে এই যে পারস্পরিক যে সম্পর্কটা আছে একে অপরের সঙ্গে সেইটা কিন্তু অনেকটা কম। মানে একটা কথা বলতে গেলে তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব প্রফেশনাল টাইপের হয়ে থাকে। বিশেষ করে যে সমস্ত শহরগুলো
খুব বড় ধরনের যে শহর বা মহানগর যেগুলো রয়েছে, সেখানেতে এই বিষয়টা আরো বেশি প্রত্যক্ষ। মানে সবাই যেন সবার কাজেতে ব্যস্ত থাকে। মানে কারোর জন্যে কারোর সময় দেওয়াটা সেই অর্থে হয়ে ওঠে না। খুবই ব্যস্ত জীবনযাপন কিন্তু হয়ে থাকে। কিন্তু গ্রাম্য পরিবেশেতে গ্রামেতে কিন্তু এটা হয় না। মানুষের মধ্যে ব্যস্ততা তুলনামূলকভাবে অনেকটা কম, যে কারণেতে একে অপরের সঙ্গে সময় টা দিতে পারে বা উম মানে আ প্রতিবেশীদের সঙ্গে গল্প গুজব করা থেকে আরম্ভ করে এই সমস্ত কাজকর্ম গুলো কিন্তু করে। যে শহরাঞ্চলেতে কিন্তু সেইটা অনেকটা কম হয়। হয় না তা নয়, হয় কিন্তু সেটা অনেকটা কম হয়ে থাকে। সেইটা একটা। তো এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় মানে পৌর বসতির মধ্যে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।